হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ মিনি ব্লগ। তো লাস্ট ব্লগে বলেছিলাম আমরা কোথায় যাচ্ছি আর কোন লোকেশনে যাচ্ছি, তো আজকে শেয়ার করব বাকি ডিটেলস। আমরা চলে গেছিলাম বার্মিকে ম্যাগনোলিয়া হোমস্টেতে। এই হলো আমাদের হোমস্টে। এই হলো বাইরের ভিউ, আর এই হলো আরেকটা রুম। আমাদের রুম থেকে ভিউ। তারপর আমরা সবাই ফ্রেশ হয়ে চলে যাই লাঞ্চ করতে। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ি চারপাশটা একটু ঘুরে দেখার জন্য। যেখানে তিস্তা নদী দেখা যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে দেখতে। আর ঠিক অপোজিটে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে। তারপর এরা কোথায় যাচ্ছিল হঠাৎ করে কিছু এক্সপ্লোর করার জন্য, আমি জানি না। বৃষ্টি নেমে গেছে আর আমরা এখনো হোমস্টেতে পৌঁছতে পারিনি। বৃষ্টির জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু অপেক্ষা করি, তো বৃষ্টি কমলে আমরা চলে যাই আবার হোমস্টেতে। অ্যান্ড দিয়ে দেয় আমাদের বিকেলের স্ন্যাক্স, কফি আর চিকেন পাকোড়া। অ্যান্ড আমরা এখানে সবাই মিলে বসে সেটাকে এনজয় করছিলাম আর প্রচুর আড্ডা দিচ্ছিলাম। আর এই আড্ডা চক্করে প্রতিবারের মতো এবারও আমরা রাতের ডিনারের ক্লিপ নিতে ভুলে গেছি। আর আমরা সারা রাত আড্ডা মারি সেখানে। আর পাহাড়ে তো রাত্রিবেলা দেখতে জাস্ট অসাধারণ লাগে, যেটা চোখে দেখা যায় বাট ক্লিপে সেটা অতটাও আসে না। কাল সকালে উঠে আমরা এসেছিলাম এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে। রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, তারপরে সকালে আকাশ ক্লিয়ার থাকায় দেখা যাচ্ছে, বেশ ভালো। ঘুরে এসে আমরা রেডি হয়ে সবাই চলে যাই ব্রেকফাস্ট করতে। আমরা আমাদের ব্যাগ গুছিয়ে লাগেজ নিয়ে বেরিয়ে গেছি হোমস্টে থেকে, রওনা দিচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো যেতে যেতে কোথায় যাওয়া যায় না যাওয়া যায় দেখা যায়, তো সেগুলো শেয়ার করব। বাড়ি ফেরার আগে আমরা চলে যাই জলসা বাংলো বলে একটা জায়গায়। এটা একটা সরকারি কোনো প্রপার্টি হবে আই গেস, যেটা ছিল ভীষণ সুন্দর। আর এখানে ছিল প্রচুর ট্রি হাউস, যেখান থেকে উপর থেকে নিচের ভিউটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। আর এতটা উপর থেকে তিস্তা নদীটাকেও দেখতে লাগছিল জাস্ট অসাধারণ। ফাইনালি ঘোরা কমপ্লিট করে সেবো কোদলাবাড়ির রাস্তা ধরে আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।